সম্মানিত মুক্তিযোদ্ধাবৃন্দ, আজ মহান বিজয় দিবসে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারা আমার জন্য এক গভীর সম্মান এবং গর্বের বিষয়। শ্রোতাগণের স্বপ্নের বাংলাদেশ ছিল একটি বৈষম্যহীন, মানবিক, গণতান্ত্রিক এবং জ্ঞানভিত্তিক রাষ্ট্র। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে শিক্ষার আলো হবে, চিন্তা ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করতে হবে এবং ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, বিজয় দিবস শুধু আনন্দের নয়, এটি আত্মবিশ্লেষণের দিন। 2025 সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাই বাংলাদেশ অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। তবে এই অগ্রতা ধরে রাখতে হলে আমাদের তরুণ প্রজন্মকে হতে হবে সুশিক্ষিত, সৎ এবং দেশপ্রেমী। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের কাছে। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত, স্মার্ট এবং বৈষম্যহীন রাষ্ট্রে রূপান্তর করা নতুন প্রজন্মের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। তাহলে এই মুক্তিযুদ্ধের আত্মত্যাগ সার্থক হবে। প্রিয় দেবিদ্বারবাসী, আপনারা জানেন ইতিমধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এবারে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের আপামর জনসাধারণ এবং তরুণ সমাজ উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের সেই স্বপ্নের সফল বাস্তবায়নে আমরা সকলেই একসাথে কাজ করব ইনশাআল্লাহ।